এ কোনো গহীন অরণ্যের দৃশ্য নয়, বাস্তব চিত্রে ঠাসা এক শিক্ষানুরাগীর বাড়ির হাজারো পাখালির বসবাসের গল্প, যেখানে দিনভর পাখিদের কলাকাকুলি আর মিষ্টি ডাকাডাকিতে মুখর হয় চারপাশ। আর বিভিন্ন পাখির আবাসস্থল গড়ে ওঠায় স্থানীয়দের কাছেও এখন বাড়িটি পরিচিতি লাভ করেছে পাখি বাড়ি নামে। এই বাড়িটা আমরা পাখি বাড়ির নামে আমাদের কাছে পরিচিত বা জানি। আমরা ছোটকাল থেকে এই বাড়িতে পাখি আমরা দেখতেছি। নিরাপদ আশ্রয় আর মমতার বন্ধনে নিভৃতে গড়ে উঠেছে সুখের নীড়, আর কোনো ধরনের প্রতিবন্ধকতা না থাকায় আপন মনে প্রাকৃতিক সৌন্দর্যে ঘর বাঁধছে পাখিরা। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড যেন জনম জনমের বাঁধনে আটকা পড়েছে পাখি আর মানুষের এক অকৃত্রিম প্রেমের কাহিনী। আমি যদি নিচে খাবার ছিটি, কখনো কোনো পাখিকে ডাক, কোনো পাখি নিচেও চলে আসে। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়নের পূর্ব মধুখালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আক্তার হোসেনের বাড়ি যেন পাখিদের অভয়াশ্রম। তিনি একজন পাখিপ্রেমী মানুষ, যার বাড়ির গোটা আঙিনা সহ চারপাশে রয়েছে অসংখ্য গাছপালা। ফলে এই বাড়িতেই বিভিন্ন প্রজাতির সাদা বক, পানকৌড়ি আর বাদুড়েরা বসবাস করছে নির্ভয়ে। দীর্ঘদিন ধরে এই পাখি আছে, সবসময় পাখি থাকে এবং আমরা পরিবারের সবাই এই পাখিকে লালন করি, পাখিকে ভালোবাসি। পাখির যাতে কোনো কষ্ট না হয় সেদিকে আমরা সবাই সচেষ্ট থাকি। তিনি আরও জানান, অনেক সময় আহত পাখি তাদের বাড়িতে আশ্রয় নেয়, সেসব পাখিদের চিকিৎসা দিতে হয়। আবার অনেক ছোট পাখির বাচ্চা খাবার খেতে পারে না, গাছ থেকে নামিয়ে তাদের নিয়মিত খাবার খাইয়ে দেন তারা। পাখির প্রতি আমাদের একটা আলাদা ভালোবাসা হয়ে গেছে। আমাদের কাছে যে সমস্যা হয়েছে, এই সমস্যাটার চেয়েও পাখি আমাদের বাড়িতে থাকে। আমাদের বাড়িতে যে এদের অভয়াশ্রম, এর জন্য আমরা গর্ববোধ করি। আর কোথাও থাকে না, কোনো বাড়িতে থাকে না। তবে এখানে অসংখ্য পাখির মলত্যাগের ফলে শিক্ষক পরিবারের সকল সদস্যরা কিছুটা বিরক্ত হলেও পাখিদের সঙ্গে তাদের রয়েছে এক নীরব সখ্যতা। পাখিদের বিরক্ত করা তো দূরের কথা, পাখির নিরাপত্তার জন্য পরিবারের সব সদস্যই রাখেন আলাদা নজর। শুধু পরিবারের সদস্যরাই নয়, পাখিদের নিরাপদ বিচরণের জন্য এলাকাবাসীও যথেষ্ট সচেতন। দীর্ঘ 40 বছর ধরে পাখিদের বাসস্থান এই বাড়িটি এখন স্থানীয়দের কাছেও অনেক গর্বের। এই বাড়িতে এত পাখি, যে পাখি আছে অসংখ্য পাখি, এখানে পাখি কাউকে ধরতে দেওয়া হয় না এবং আমরাও চেষ্টা করি, সবাই মিলে চেষ্টা করি যাতে যেন এই পাখি কেউ যদি ধরে না নিয়ে যায়, পাখির জন্য সমস্যা না হয়। এই জন্য আমরাও সচেতন আছি বা দেখি এবং মানুষদের বুঝাই যে না, পাখির কেউ নষ্ট করো না। পাখি থাকার জন্য আমাদের একটু মলের সমস্যা হয়, এগুলো আমরা আমাদের পরিবেশের সাথে খাপ খেয়ে নিচ্ছি। মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা কে এম মনিরুজ্জামান জানান, বন বিভাগের পক্ষ থেকে পাখিদের জন্য আক্তার হোসেনকে সব ধরনের সহযোগিতা করা হবে। ওখানে আমি দেখতে পাই ভীষণ পরিমাণে সাদা বক, পানকৌড়ি এবং বিভিন্ন প্রজাতির বাদুড় রয়েছে। একটি মনোমুগ্ধকর অবস্থা দেখেছি আমি। এ ব্যাপারে আমি আমার বন বিভাগের যে বালিয়াতলী যে ক্যাম্প আছে, ক্যাম্পের স্টাফদেরকে আমি নির্দেশনা দিয়েছি যাতে ওখানে কোনো প্রকার উপদ্রব না হয়। এ ব্যাপারে যদি কোনো প্রকার সাহায্য সহায়তা লাগে, জনাব আখতারুজ্জামানকে আমি আমার রেঞ্জের দিক থেকে আমি সর্বদা সহযোগিতা করি। শুধু আক্তার হোসেনই না, প্রকৃতির রক্ষাকারী পাখিদের জন্য সমাজের সবাই এগিয়ে আসবে, এমনটাই চাওয়া সচেতন মহলের। নাইমুল হাসিব, কালবেলা।